আপনি চলে এসেছেন স্যার? হ্যাঁ, চলে এসছি। ঠিক আছে। হ্যাঁ বলেন স্যার। বলছি আমাদের ওই কিস্তিটা লাগবে তো। বাপরে বাপরে, দাঁড়া দেখি একটু। হ্যাঁ, দাঁড়া 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 দেখো একটু। স্যার আজ 3-4 দিন থেকে নেট বন্ধ, ছেলেও টাকা পাঠাতে পারছে না স্যার, আমি কি করে দিব আপনি বলেন। শুনেন, আপনি কোথায় টাকা পাবেন সেটা আমার দেখে লাভ নাই। আপনাকে ইমিডিয়েটলি কিস্তি লাগবে আমাকে। বাপরে নুনু ভাই বাড়ি ঢুকেছে রে, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। স্যার আমি কোথা থেকে টাকা দিব, দেখতেই তো পাচ্ছেন হ্যাঁ কি অবস্থা। আপনি চিন্তা করেন না স্যার, আপনাকে আমি এই সামনে যে কিস্তি, ওই কিস্তিতে আপনাকে দুটোই আমি একসঙ্গে আপনাকে দিয়ে দেবো স্যার। আপনি আমাকে আর জ্বালাইন না স্যার, আমি খুবই অসুবিধায় আছি। কয়েকজনের কাছে ধার করতে গিয়েছিলাম স্যার, কেউ দিল না স্যার। কিস্তি আজকে লাগবে, আপনি কেমন করে দিবেন এসব অজুহাত দেখে লাভ নাই। আপনাদের গ্রামে আরো আছে, আমি ঘন্টা দুয়েক পর আসছি। কিস্তি আজকে লাগবে, কিস্তি আপনাকে দিতেই হবে, না হলে আপনাকে আমি ছাড়বো না। হ্যাঁ, পালাইছে পালাইছে, আল্লাহ বাঁচলাম রে, বাঁচ রে। পালে 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 পালে। এ বাপ মিলন, এ বাপ আমি কিস্তির টাকা শোধ করতে পারছি না বাপ, আমাকে 5,000 টাকা দেওয়া 2-4 দিনের মধ্যে দিয়ে দেবো বাপ। আমি কিস্তির জন্য লুকিয়েছিলাম, আমি দেখলাম সবকিছু তোমার। আমি ওসব দিতে পারবো বাবা, আমি জানো তাহলে পালে আয় আমি। তুমি থাকো। বাপ মিলন, আজ 3 দিন থেকে বাপ আমার ছেলের সাথে যোগাযোগ হচ্ছে না। মোবাইলটার কি আছে বাবা, আমি কিছু বুঝতে পারছি না, একটু দেখো তো বাবা আমার মোবাইলটা ঠিকঠাক করে দেও বাপ। বলছি চাচা, এখন সরকারি নির্দেশে 4 দিন নেট বন্ধ। তা এখন কবে যে নেট দিবে এখন বুঝতে পারছি না। এখন তুমি মোবাইলটা নাও, দিয়ে বাড়ি যাও। যা করে হোক বাপ, আমার মোবাইলটা একটু ঠিক করে দাও। আজ কয়েকদিন থেকে কিস্তির লোকে টাকার লেগে বাপ আমাকে জ্বালিয়ে খেয়ে নিলে। আমি ছেলেকে বলবো তবে পয়সা আসবে, ওই পয়সা দিব বাপ, নাহলে আমাকে খুব মানে ওই কিস্তির লোকে জ্বালাচ্ছে বাপ। যা করে হোক বাপ, একটু তুমি আমার এটা ঠিক করে দাও বাপ। বলছি চাচা, হচ্ছে সরকারি নির্দিষ্ট বন্ধ আছে। তার নেট ফের কারোরই চলছে না এখন। তা তুমি এক কাজ করো, তোমার চিনার পরিচয় যে লোক থাকে তার কাছে 5,000 টাকা ধার নাও, বুঝতে পারলে তো, দিয়ে তুমি পরাধন শোধ করবে। তাছাড়া কোনো হাত নাই। সরকারে কবে কি করবে কেউ বুঝতে পারবে না। তাই হোক, দেখা মাথা করে বাপ, কারোর কাছে ধার দেনা করে আমি ওইটা টাকা জোগাড় করে কিস্তির টাকাটা তো মিটিয়ে দেবো বাপ, তারপরে দেখা যাবে। থাকো বাপ মিলন, থাকো, কিছু মনে করিও না বাপ, থাকো। তার আবার ঠেকলো নাকি? আর চার পত্র শান্তি নাই। এত ধান কারো আনার ক্ষমতা নাই গো। একমাত্র আমিই পাচ্ছি। ওই শালিনা, ওই 1 গ্লাস পানি নিয়ে এসো, আর ধান চলছে না গো। চেয়ার খান নিয়ে এসো। হ্যাঁ আসছি আসছি, যে কটা ভারী ধান নিয়ে আসে মনে হচ্ছে মাঠের পুরো ধান নিয়ে এসেছে, যেভাবে আলা এলে আছে। জল খাও, বসো। বুঝবে এই ধানের কত কষ্ট। দেখো উঠে বসো, ভালো করে বসো। এলে পারিস না? জানিস এক সময় এই মানুষে আমার কত নাম করতো, মনীষে এসে আমাকে পেতো না। 4-5 জনের মনীষ বলতাম, একজনা কপাল গুনে পেতো। এত আমি কাজ করতে পারতাম মাঠে। এখন বয়স হয়ে গেছে, কি বলবো। হ্যাঁ হ্যাঁ আমি
আমি জানি, আমি তো যতদিন থেকে এসে দেখছি তুমি তো সকাল 9টা থেকে ঘুমই ভাঙে না, একবার তো মাঠের দিকেও যে দেখো না। এখন এত মাঠে কাজে। যাওয়ার কোনো দরকার নাই, ডিজিটাল যুগ, আমিও স্যাটেলাইটে সব ধানের জমি দেখে নিই। এই শোনো, হ্যাঁ ফালতু কথা বাদ দাও, আজকে কিস্তির টাইম, কিস্তি স্যার বাড়ি আসবে, তো ব্যাংকে তো গেলাম 3 দিন থেকে নেট বন্ধ, টাকা তোলা হচ্ছে না। তাহলে তো কি হবে? ফোন পেও তো টাকা আছে, ফোন পেও টাকা তোলা হচ্ছে না, নেটের যে সমস্যা পড়ে আছে, তো কিস্তিওয়ালা আসবে, তুমি কি করবে না করবে আমি বলতে পারবো না, তুমি সামলাবা, আমি যেদিকে পারবো সেদিকে চলে যাবো। এই তুলু কে কি করে হবে? এই একটা কাজ করলে হয় না, আমাদের সেই ছাগলটা ছিল, ছাগলটা কিস্তি সরকার দিলে হয় না? কিস্তি স্যার আসবে, তুমি জিজ্ঞেস করবে তোমার ছাগল নেবে কি টাকা নেবে। তুলু কে লেবে কি আছে অন্তনা লাগাবেন, আমি প্রতি যাবো। কোথায় যাবো তুমি সামলাবা, আমি সামলাতে পারবো না, আমি চললাম, তুমি কোনো থাকো। ব্যবস্থা একটা করতে পারিস না, আমি তো কি ব্যবস্থা করবো, নেটের তো যে সমস্যা, টাকা তোলাই হচ্ছে না, কিভাবে কিস্তি দিব। শুন, কত যখন লোকে আমাকে বলিস। আমি কতি লুকাবো বলবো না তোমাকে, তুমি সামলাবা, আমি চললাম, তুমি থাকো, আমি চলে গেলাম। কি করা যাবে বলো দিন? চাচা আসুন আসুন আসুন। কি লাগবে বলুন। এই ফ্যাশন বাজার দোকান তোমারই হয় না? হ্যাঁ চাচা আমারই। বাবা কি সুন্দর দোকান রে বাবা তোমার। শোনো বাপ, হ্যাঁ বলুন। আপাতত আমাকে একটা পাঞ্জাবি একটা লুঙ্গি দাও। এই পাঞ্জাবিটা বাবা আমার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ একটা পাঞ্জাবির ঠিক আছে, দরকার। আসুন এখানে। চলো বাপ চলো। আচ্ছা দেখুন। হ্যাঁ শোনো বাপ, আমার ছেলে যখন বাড়ি থেকে সৌদি থেকে আসবে, তো আমার ছেলে বিয়ে দেবো বাপ। তা ওই বিয়ে দেওয়ার সময় যত বউ মার, হ্যাঁ আত্মীয় স্বজনের লেগে যেসব শাড়ি কাপড় যাই কিনবো বাপ, আচ্ছা হ্যাঁ ছেলের যা কিনবো সব তোমার দোকান থেকে নিবো রে বাবা। আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, তোমার দোকান থেকে আমি নিবো আপনার বাপ। পরিবারকে নিয়ে আসবেন, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, হিউজ পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দেবো আমাদের এই হ্যাঁ, দোকান থেকে। ঠিক আছে বাপ। হ্যাঁ আচ্ছা কোনটা সিলেক্ট করলেন? হ্যাঁ এই লুঙ্গিটা দেবো, আর পাঞ্জাবি আর পাঞ্জাবি এইটা দেবো, এই দুটো দেবো, প্যাকিং করে দাও। হ্যাঁ দাম যা লাগে আমি চলো দিয়ে দিচ্ছি তোমার কাউন্টারে। হ্যাঁ এই কিস্তির সাথে চলে যাচ্ছে, এত তো পালিয়ে যাওয়া দরকার ছিল, আবার কি করবো বে? এই তো পেয়ে গেছি, আসুন এদিকে আসেন, আমি বন্ধন থেকে এসেছি, এদিকে আসেন। হ্যাঁ দাদা, দাদা ভালো আছেন? কি খবর? ওই ছেলে না, এইসো দাদা। এবার কি পাল্লায় পড়লাম, দাদা স্যারের কথা শুনে আমি আবার বেকায়দায় পড়লাম নাকি? এই যে ব্যাপার, আমাকে দড়ি বানাইবা লাগে। আর কোথায় আপনি? আর এরকম লোক থেকে, হ্যাঁ স্বামীকে ছেড়ে মেয়েটা পালিয়ে বা গেল কি করে? কি খবর স্যার বলেন? ওই যে বন্ধনে কিস্তি লেগে এসেছিলাম, আমাদের তো স্যার সেই এই টাকা ওঠে না, হ্যাঁ ওই ছেলে না টাকা তুলতে পারেনি, আর আমি তো দেখতেই পাই না। দেখতে পান্ডা বললে তো হবে না, কিস্তি আজকে লাগবে। তো স্যার আমি কি করবো, আমি তো বুঝতে পারছেন আমি অক্ষম মানুষ, হ্যাঁ তো কিস্তি পরে পরে নেবেন স্যার, এখন তো আমার কিছু করার নাই। পরে নিবো বললে হবে না, কিস্তি আজকেই লাগবে। আজকে লাগবে? হুম আমার চোখে ব্যথা করছে গো, আমার চোখে ব্যথা করছে, না ওষুধ নিয়ে এসো, আমার চোখে ব্যথা করছে। ওই ছেলে না, আমার চোখে ব্যথা এটা করছে। ব্যাপার, আমি তো বিরাট বেকায়দা বললাম। কোথায় আছো? বেঁচে থাকলে এরকম কিস্তি মেলা নেওয়া হবে, আমি আজকে পালিয়ে যাই। বাবরে চোখে ব্যথা পড়ে গেলাম গো। বাচ্চা গেল, খেলা খবসের পাল্লায় পড়ে গেছিলাম আমি। ওরে বাস রে, আর এই ছেলে যে কোন দিকে পালালে, তো একবার বাড়ি আয় রে, তোকে ছাগল মারা করে মারবো। ওই ছাগলকে গোহালে ভরে যখন মেরেছিলাম, আজ তোকে সেরকম ভাবে মারবো। কপাল ভালো যে মনে পড়ে গেছিল, আর আমার কানা মানুষ হয়ে পালালো,
নাহলে মনে হয় আমাকে নিয়ে যে ও কি জি করা তো। ও শালিনা, এই এ জি করতে গেল, এ মনে হয় আজ সন্ধ্যা অব্দি বাড়ি ঢুকবে না। শালিনা, তুমি চিনে আমি তো এখানে আছি। উফ, তুই যে থাকতে থাকতে কোথায় লুকিয়ে গেছিলি, আমি তো বুঝতেই পারিনি। আমাকে তো বন্ধন স্যারের সাথে ধরেছিল, আমি ভাবলাম ওই বন্ধন স্যার মনে হয় আমাকে বাঁধবে রে, এমন হাল করে দিয়েছিল। নসিব ভালো মনে পড়েছিল যে কানার অ্যাক্টিং করে তাকে পালাইলো। আজ জীবনে কিস্তি জীবন আর নেবো না। উফ, আজ যা কাজ করে আছো না, কানা রোলটা খুব ভালো করে আছো। তো আজ যদি কানা রোলটা না করতে তোমরা বাঁচা যেত না, কিস্তি বলা কিস্তি নিয়ে বাড়ি যেত। কিস্তি না হলে আমাকে তুলে নিয়ে যেত। তো আজকের মতো যা হলো হলো, সামনের সপ্তাহে ছাগলটা বেচা কিস্তি দিতে হবে। চলো আজকে এখনকার মতো ভাত খেয়ে ছাগল না বেচলে তো কিডনি বেচো। চলো এখন ভাত খেয়ে নাও।